তার স্বামীর লোক পুরুষ স্ত্রী কিন্তু তার স্বামীর মূল জিনিসটা কেটে ফেলাইছে। একজন পুরুষের প্রশান্তি আর বিশ্বাসের জায়গা তার প্রিয়তমা স্ত্রী, কিন্তু সেই বিশ্বস্ত স্ত্রী কখনো কখনো হয়ে ওঠে হায়নার মতোই হিংস্র। সোমবার 29 জুন সকালে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গা সদরদি গ্রামে ঘটে এই ঘটনা। আহত হানিফ ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুকুরিয়া গ্রামের রফিক শেখের ছেলে। এই আপনার নাম কি? নাম ঠিকানা দিয়ে দিন। স্ত্রী কিন্তু তার স্বামীর মূল জিনিসটা কেটে ফেলাইছে, এই জন্য কিন্তু পুলিশ আসছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই মহিলা। জানা যায় হানিফ পেশায় একজন কসমেটিক ব্যবসায়ী। প্রথম স্ত্রী মারা যাবার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন এবং সেই সংসারেও তার সন্তান রয়েছে। পরে ব্যবসার সূত্র ধরে পার্শ্ববর্তী নগরকান্দি উপজেলার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরবর্তীতে এই নারীকে বিয়ে করে আলাদা বাসায় ভাড়া রাখেন বলে অভিযোগ রয়েছে। মাঝে মধ্যেই তিনি সেখানে সময় কাটাতে আসতেন। বুঝতে পারছেন আপনারা যে ইটা ব্যবহার করছেন ওটা করে একটু দেখেন, কোন জায়গায় ফেলাইছেন একটু দেখাতে কোন জায়গায় ফেলাইছেন। আপনারা এখানে আসেন প্লিজ। যান আপনি যান। তোমরা আইছো না, কেউ আইছো না। ওই পাশে পাওয়া যাবে। আচ্ছা আমি ব্যবস্থা করতেছি। এই কাকা ওই পাশে একটা বেলেট ফেলেছে, নিয়ে গেতে যাচ্ছে। স্থানীয়দের দাবি তাদের দাম্পত্য জীবনে প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। রোববার রাতেও দুজনের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। এরপর গভীর রাতে হানিফ ঘুমিয়ে পড়লে ব্লেড দিয়ে তার দেন স্ত্রী সুমাইয়া। সকালবেলা ঘুরতে দেখি অনেক চিল্লে পরে দেখা এসে দেখি যে এক মহিলা বলে তার স্বামীর লোক পুরুষ। মূলত আমি তাকে সকালবেলা এসে দেখি যে এক মহিলা তার স্বামীর কাইডা ফেলাইছে পারিবারিক ঝগড়াঝাড়ি নিয়ে। তো আমি সকালবেলা এসে দেখি মানে জড়াজড়ি হয়েছে। সকালবেলা ডাকছিল, ডাকাডাকি মানে ডাকি নাই, করতেছিল। হানিফের চিৎকারে আশেপাশের মানুষ ছুটে এসে তাকে উদ্ধার করে। প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্যদিকে অভিযুক্ত সুমাইয়া নিজের ক্ষোভের কারণও তুলে ধরেন। তার দাবি তাকে বিয়ে করার পরেও হানিফ আরও এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এছাড়া তাকে যথেষ্ট সময় দিতেন না। এসব কারণে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে মতবিরোধ চলছিল বলে দাবি করেন তিনি। এটা টোটালি রক্ত, ওই যে বিষ্ণু রক্ত মানে টোটালি রক্ত ছিল। ঘটনার পর স্থানীয়রা সুমাইয়াকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। একটি সম্পর্ক যখন বিশ্বাস হারায় তখন তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, ফরিদপুরের এই ঘটনা যেন তারই একটি উদাহরণ। এই ঘটনা নিয়ে আপনাদের মতামত কি, কমেন্ট করে জানাতে ভুলবেন না।